another brand new exciting video. My name is Avdal. বন্ধুরা আজকে আমি আপনাদের করব টেকনো পোভা 6 প্রো এর ফুল রিভিউ। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনার ভালো লাগবে। এর আগে আমি অলরেডি টেকনো পোভা 5 প্রো এর রিভিউ দিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটাকে অনেক পছন্দ করেছিলেন। তো আমি ঠিক করেছি একদম এক্সক্লুসিভ টেকনো পোভা 6 প্রো এর একটা রিভিউ আপনাদের দেওয়া যাক। তো আজকে সমস্ত বিষয় নিয়ে কথা বলা যাবে। বাদে বন্ধুরা একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে থাকে না, প্লিজ বন্ধুরা এমন নাইনসাবি করবেন না আমার সাথে। নিজের পয়সা দিয়ে ফোন কিনে অনেক মেহনত করে তারপর ভিডিও বানায়, এই জিনিসটা বন্ধুরা একবার ভেবে দেখবেন। আমার আগে সম্পূর্ণ বাংলা ভাষায় খুব এমন কমজনই আছে যারা রিভিউ দেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু প্রত্যেকটা ফোন নিজের পয়সা দিয়ে কিনে অনেক ডিটেলে রিভিউ বানানোর চেষ্টা করি, আপনাদেরকে সব কিছুই বলেছি। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকবেন প্লিজ একদমই তো ফ্রি, এই কথাটা একবার ভেবে দেখুন বন্ধুরা। আমি একদম আমার কেরিয়ার হিসেবে ইউটিউবটাকে চুজ করেছি, জব কিছু করছি না এখানে। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ইনকামও শো করে দিয়েছি। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে দেবেন। আর মাত্র আমি 100টা লাইকের টার্গেট রাখলাম, পারলে কিন্তু অবশ্যই পূরণ করতেই হবে আপনাদেরকে। তো চলুন বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধু, সর্বপ্রথম কথা বলবো বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবার দেখুন ফোনটা দেখতে তো পেছন থেকে অনেকটা গেমিং ফোনের ভাইব দিচ্ছে। এর আগের বার যে সেটআপটা ছিল সেই সেটআপের মতোই অনেকটা আরও একটু ইনক্রিজ করা হয়েছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে ইনফিনিক্সের একটা ফোন এসেছিল, ওই ফোনটার মতন খানিকটা দেখতে, ওই ফোনটার রিভিউ আমি করেছিলাম। বাই দ্য ওয়ে বন্ধুরা, এই ফোনের পেছনে কিন্তু আপনারা টেকনো পোভা 5 প্রোর মতন আপনারা লাইট দেখতে পান। এর আগের বার কিন্তু 8GB লাইট দিয়েছিল, বাট এটা কিন্তু নর্মাল হোয়াইট লাইট দিয়েছে যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং এটার মধ্যে প্রায় 9 রকমের ইন্টারফেস আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটা আপনার কলিংয়ের ক্ষেত্রে, মিউজিক বিটসের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কাস্টমাইজেশন করা যায়। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। কিন্তু বন্ধুরা একটা কথা আমাকে বলতেই হবে, এই ফোনটা কিন্তু ব্যাক প্যানেলটা পুরোটাই প্লাস্টিকের, ইনফ্যাক্ট ফ্রেমটাও কিন্তু পুরোটাই প্লাস্টিকের। তাই জন্য কিন্তু অবশ্যই কভার চড়ি ইউজ করবেন। ইনফ্যাক্ট বক্সের মধ্যে একটা খুব হার্ড কোয়ালিটির কভার দিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির প্রিমিয়াম লেভেলের কভার। তো অবশ্যই কভার চড়িয়ে ফোনটাকে ইউজ করবেন, না হলে ফোনটা ভেঙে যাওয়ার চান্সেস থাকতে পারে। বাকি বন্ধুরা যদি এবার আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ফোনের ডিসপ্লেটা কিন্তু অসাধারণ। ইনফ্যাক্ট বন্ধুরা যে ব্রেজেলসগুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু খুবই কম। এই ফোনের মধ্যে 6.78 ইঞ্চেসের একটা সুপার অ্যামোলেড 120 হার্জের প্যানেল পেয়ে যাচ্ছেন। অসাধারণ লাগলো যে এই বাজেটে অ্যামোলেড প্যানেল প্রোভাইড করেছে। জাস্ট ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট আপনারা 1000 নিটসের পিক ব্রাইটনেসও পেয়ে যাচ্ছেন, এটাও খুবই ভালো লাগলো। তো ডিসপ্লে কোয়ালিটি বন্ধুরা আমার খুবই ভালো লেগেছে। ডিসপ্লেতে ভিডিও দেখার মজাও কিন্তু অসাধারণ। কিন্তু বন্ধুরা আমি দেখছিলাম নেটফ্লিক্সে কিন্তু HDR এর সাপোর্ট আপনারা পান না, কিন্তু হ্যাঁ ওয়াইড ওয়াইন LON এর সাপোর্ট কিন্তু এই ফোনটার মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে ডুয়াল স্টেরিও স্পিকারসেরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট ডেডিকেটেড স্পিকারও প্রোভাইড করেছে, এটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগলো। ইনফ্যাক্ট ডলবি অ্যাটমসের সাপোর্টও আপনারা এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো স্পিকার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এই ফোনেরও। বাকি এর থেকেও যেটা বেশি ভালো লাগলো আমার দেখে, এই ফোনের মধ্যে আপনারা আজকাল তো দেখাই যায় না 3.5mm হেডফোন জ্যাকের অপশান পেয়ে যান। ইনফ্যাক্ট বক্সের মধ্যে একটা হেডফোনও প্রোভাইড করেছে, যেটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগলো। তো ভালো কাজ, গুড কাজ করছে টেকনো। বাইরে বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যান, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, 10-এর মধ্যে 9 বার ইজিলি খুলে ফেলবে। বাকি বন্ধুরা এবার যদি আমি কথা বলি পারফরমেন্স নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 6085G এই প্রসেসরটা পেয়ে যাচ্ছেন। 6nm টেকনোলজি বেস এই প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল এবং এই বাজেট রেঞ্জ অনুযায়ী খুব ভালো প্রসেসর আমি বলবো। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি গেমিংয়ের, ছোটোখাটো আমি গেমিং সেশনসও করে দেখেছি, মোটামুটি গেম খেলতে পারবেন আপনারা। যদিও ফোনটাকে দেখতে গেমিং ভাইব দিয়েছে, বাট একদম এক্সট্রিম লেভেলের কিন্তু গেমিং ফোন নয় এটা। বাই দ্য ওয়ে বন্ধুরা একটা জিনিস আমার দেখে ভালো লাগলো, এই ফোনের মধ্যে কিন্তু 256GB বেস ভেরিয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। ডে টু ডে লাইফে, নর্মাল লাইফে আপনার মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা হবে না। সোশ্যাল মিডিয়া ইউজ, র্যান্ডাম অ্যাপ্লিকেশন ইউজের ক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা হবে না। ইউটিউব সেশন, ইনফ্যাক্ট ব্যাটারি ব্যাকআপ নিয়েও আগে কথা বলছি। বাকি বন্ধুরা এই ফোনটার মধ্যে আমি কল করেও দেখেছি, কলিং যথেষ্ট ভালো হ্যান্ডেল করে নেয়। কল ড্রপ বাগেরা তো আমি ফেস করিনি, কদিন ইউজ করে নয়েজ ক্যান্সেলেশনও যথেষ্ট ভালো। তো এই নিয়েও আপনার খুব একটা বেশি অসুবিধা হয় না। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি এবার কথা বলি এই ফোনের UI এবং আপডেট নিয়ে, তাহলে এটুকুনি আমি বলতে পারি বন্ধুরা এই ফোনের মধ্যে ব্লোটওয়্যারস আপনারা দেখতে পাবেন, বাট খুব বেশি ব্লোটওয়্যারস আপনাদের নেই, আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছে টেকনো। যে ব্লোটওয়্যারস আছে সেটা ইনফ্যাক্ট আউট অফ দ্য বক্স এই ফোনটা Android 14 রান করছে, যেটা আমার দেখে ভালো লাগলো। বাকি বন্ধুরা মেজর কত বছরে অ্যান্ড্রয়েড আপডেট দেবে সেটা কোম্পানি তো জানায়নি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, অনেকের তাহলে হেল্প হবে যদি কেউ জানতে চায়। তো বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপে, তাহলে এই ফোনের মধ্যে 6000 mAh একটা বড় ব্যাটারি আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা ইন দি বক্সের মধ্যে 70 ওয়াটের একটা চার্জারও প্রোভাইড করেছে এবং এই চার্জার দিয়ে এই ফোনটাকে 0 to 100% ফুল টু চার্জ করতে 51 মিনিটের মধ্যে 0 to 100% ফুল টু চার্জও হয়ে যায়। তো অসাধারণ ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং এক্সপিরিয়েন্স এই ফোনটার মধ্যে থেকে আপনারা পাবেন। বাকি বন্ধুরা এইবার যদি আমি কথা বলি এই ফোনটার ক্যামেরাজের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে কিন্তু 108 মেগাপিক্সেলের মেন সেন্সার প্রোভাইড করেছে, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং একটা AI লেন্স। এবার AI লেন্সটা ইউজলেস একদম,
বলে দেওয়াই চলে। বাকি বন্ধুরা মেনলি একটাই আপনারা 108 মেগাপিক্সেলের সেন্সর পেয়ে যান, কিন্তু একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পান। বাকি বন্ধুরা কিছু ফটো স্যাম্পল আপনাদের প্রোভাইড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, খুব বেশি খারাপ নয়। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন স্লাইটলি একটু বুস্টেড কালার দেয়, ডাইনামিক রেঞ্জ এই প্রাইস অনুযায়ী ঠিকঠাকই বলবো, খুব ভালো নয় বাট খুব খারাপও নয়, বাট চলে যাওয়ার মতো। বাকি বন্ধুরা আরও একটা জিনিস ভালো লাগলো, এই ফোনের 1080p 30fps আপনারা খুব ভালো স্টেবিলাইজেশনও পেয়ে যাচ্ছেন ভিডিওগ্রাফির ক্ষেত্রে। এটা আমাকে বলতে হচ্ছে কারণ এই বাজেটে যে সমস্ত বিশেষ করে টেকনো, ইনফিনিক্স বা আইটেল এইসব ব্র্যান্ডের ফোনগুলোতে আমি দেখেছি স্টেবিলাইজেশনটা অতটা ভালো হয় না 1080p ভিডিও কোয়ালিটিতে, বাট এটার দেখে আমার আগের থেকে ভালো লাগলো। এবার যদি একদম ডিটেলে আপনারা ক্যামেরা টেস্ট দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের বলবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব সাপোর্ট করুন। অবশ্যই আমি ডেডিকেটেড ক্যামেরা টেস্টও নিয়ে আসার চেষ্টা করবো আপনারা যদি বলেন তো। বাকি বন্ধুরা ক্যামেরা নিয়ে এই ফোনটা তো ক্যামেরা সেন্ট্রিক ফোন না, বাট ডিসেন্ট ক্যামেরা আপনারা এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা প্রায় সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দিলাম। যদি ফোনটার সম্বন্ধে কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু A to Z সবার কমেন্ট পড়ি এবং সবাইকে কমেন্টের রিপ্লাই দিই, এমন কেউ বলতেই পারবে না যে যার কমেন্টের আমি রিপ্লাই দিই, একবার করে দেখুন জাস্ট। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।